এক মহাপাপী, সে সারা জীবন পাপ ছাড়া আর কিছু করেনি। তো একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো বাড়ির সামনে এক বৈষ্ণব দাঁড়িয়ে আছে। তো দেখে বললো, আপনি ভেতরে আসুন, বৃষ্টি হচ্ছে। ওই একটা কেবল পুণ্যকর্ম করেছিল, একটা বৈষ্ণবকে বৃষ্টির সময় বাড়িতে আশ্রয় দিয়েছিল। তো মৃত্যুর পর যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন, চিত্রগুপ্ত, এর হিসাব নিকাশটা কি আছে? চিত্রগুপ্ত একটার পর একটা পাপের কথা বলে যেতে লাগলো। এই পাপ করেছে, ওই পাপ করেছে, ওই পাপ করেছে। বললেন, একদিনও একটা ভালো কাজ করেছিল, এক বৈষ্ণবকে একটা আশ্রয় দিয়েছিল বৃষ্টির সময়। তখন যমরাজ তাকে জিজ্ঞাসা করলেন যে, দেখো, তোমার জীবনটা কেবল পাপে পূর্ণ, তার মধ্যে কেবল একটা পুণ্যকর্ম, একটা ভালো কাজ তুমি করেছো। তো কোনটার ফল তুমি আগে নেবে? পাপের ফলটা আগে নেবে না পুণ্যের ফলটা আগে নেবে? তো সেটা বুদ্ধিমান ছিল, ও বললো, আমি পুণ্যের ফলটা আগে নেবে। ঠিক আছে, তোমার ওই এক পুণ্যকর্মের ফলে তুমি আবার একটা মনুষ্য জীবন পাবে। মনুষ্য জীবন পেয়ে তার ওই পূর্বজন্মের ওই কথাটা মনে রইল যমালার যমরাজের কাছে। তখন ভাবলো, একটা বৈষ্ণবকে একটু আশ্রয় দিয়ে আমার যদি এই লাভ হয়, তাহলে এই জীবনটা আমি সারা জীবনটা বৈষ্ণব সেবায় লাগিয়ে দেব। এবং তার পরিণতি কি হলো? ভগবত ভক্তের স্মরণ নিয়ে ভগবানের ভক্তের সেবা করলে কি হয়? সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং ভগবত ধামে প্রবেশের সুযোগ লাভ। ভক্তামাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত মাং তত্তত জ্ঞাত্বা বিশতে তদ অনন্তর। যে আমাকে কেবল ভক্তির মাধ্যমে ভগবান বলছেন আমাকে জানা যায়, এবং আমার জানার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাহলে এখন বলো, জীবনের উদ্দেশ্যটা কি হওয়া উচিত? কে কে মনে করো যে ভগবানের সেবা এবং ভগবানের ভক্তের সেবা করাটাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত? ভেরি গুড। তো এই সেবাটাকে বিরক্তি সহকারে করবো না প্রীতি সহকারে করবো? মনে থাকবে তো?